মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। হাতে জলের গ্লাস নিয়ে শুরু করলাম আজকের সকালটা। এখন সকাল 8টা মতো বাজে, তো বাইরে অনেক রোদ দিচ্ছে আজকে। তো আজকে সকালটা বিশাল রোদ ঝলমলে, আর ওই জন্য দেখতে পাচ্ছেন বিছানার বেড কভারটা তুলে দিয়েছি। এটাকে আজকে কাচবো, কারণ 3-4 দিন ধরে এত বৃষ্টি হলো যে আর বাইরে কাপড় মেলার কোনো স্কোপই ছিল না। আর মাথাটা চিপকু চিপকু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কারণ কালকে রাতে অনেকটা করে তেল নিয়েছি। আসলে সেরকমভাবে মাথা শুকোবে না বলে আর আমি মাথা ভেজাইনি, কারণ বর্ষার দিন তো এমনিতেই আমার মাথা একটু লেটে শুকোয়, ওই জন্য আর তেল নিইনি। আর কালকে তেল নিলাম এই কারণেই যে আজকে একটু শ্যাম্পু করবো। আমি জানতাম না আজকে এতটা রোদ দেবে বলে, তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো চলুন তাহলে ভিডিওটা এইভাবে শুরু করলাম, আর দেখতে থাকুন সারাদিন কী করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করবো। সমস্ত কাজবাজ করে এই যে চলে এসেছি এখানে, আর বিছানাটাকেও এইমাত্র গুছিয়ে নিলাম। আর ভাবলাম যে স্নান করতে যাব, কিন্তু কারেন্টটা চলে গেল। কিছু করার নেই, স্নান তো করতেই হবে, নাহলে পেটে ছুঁচোর ডন দিচ্ছে। স্নান না করে আমি খাই না, আর সেই জন্য এখন স্নানটা করতে যেতে হবে। আর বললাম সকালবেলা যে রোদ ঝলমলে আকাশ, কিন্তু এখনই আমারই নজর লেগে গেল আমার আকাশের যে এখন আবার মেঘ করছে। জানি না আজকে বৃষ্টি হবে কি না। এক আধ দিন একটু একটু রোদেরও দরকার আছে, কারণ ডেলি ডেলি বৃষ্টি আর ভালো লাগে না। এদিকে স্নান টান করে চলে এলাম আমি। এরপরে যাব আমি খেতে। এখনও কারেন্ট আসেনি জানেন তো, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেল। ভাবলাম আধা ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু উপায় নেই। কারেন্টের মতিগতির কোনো ঠিকানা নেই। আর মাথা ভিজালে এটাই সমস্যা হয়, যদি কারেন্ট না থাকে এত ঘাম দেয়। এবার মাথার জল আর ঘাম মিলে একেবারে অবস্থা খারাপ। তো যাই হোক, এখন যাই খেতে আমি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর দেখা যাক কি আছে আজকে ব্রেকফাস্টের মেনুতে। ওই তুই ঘুমাচ্ছিস? তো দুয়ারে ঘুমাচ্ছিস? বিছানায় ঘুমাবি যা। তো আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে গরমা গরম ধোসা, তাওয়ায় চড়ানো আছে। এই দেখুন আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি, আর সাথে বাটি ভর্তি করে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর বাদাম দেওয়া চাটনি। এই চাটনিটা আমার খুবই সুন্দর লাগে, সাম্বার না হলেও চলে, খালি এই চাটনি দিয়েই ধোসা খাওয়া হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা ফ্রেশ ধোসাটা। চলুন খেয়ে নিই আগে। এদিকে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি, আর দেখতেই পেলেন ব্রেকফাস্টে ধোসা বললাম তখন, কিন্তু ওইটা আসলে ময়দা দিয়েছিল, মানে ময়দার ধোসা বলা চলে। তো টেস্টি ছিল বেশ। আর আজকে খুব একটা ঝাল নেই, ওই জন্য আর হু হা কিছু করছি না। মোটামুটি ঠিকঠাকই ছিল আজকের খাবারটা। আর এত গরম লাগছে, কারণ এখনও অবধি কারেন্ট আসেনি, আর জানি না কখন আসবে। আর এখন আমি একটু পড়তে বসবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো। কারেন্ট চলে এসেছে অনেকক্ষণ পরে, আর এখন বাইরে জলও চলে এসছে হয়তো। ভাবলাম পড়াশুনো করব, কিন্তু আগে জলটা এনে নিই, তারপরে পড়তে বসবো আবার। আর এখন লাঞ্চের টেবিলে চলে এসেছি। আজ যেহেতু মঙ্গলবার, তাই সবই নিরামিষ। সব থেকে আমার ফেভারিট হচ্ছে করলা ভাজা, তো আমি খেয়ে নিই আগে। গুড আফটারনুন এভরিওয়ান। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আসলে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার জন্য একটু শুয়ে গেছিলাম। আর এখন এই যে কারেন্টটা যেতে ঘুমটা ভাঙলো। এখন নয়, ঠিক আধা ঘন্টা আগে আবার ঘুম ভেঙে গেছে। আর এদিকে ফোনে ব্লগ দেখছিলাম, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি। জানেন তো, দুপুরে বৃষ্টি হয়েছিল, কিন্তু সমানে একই হারে গরম আছে। আর জানি না এখন কেন কারেন্টটা গেল, আর কখনই বা আসবে। সকালবেলাও একবার চলে গেছিলো, তা তো আপনাদেরকে একবার বলেইছি। আবারও এখন গেল 1-1.5 ঘন্টা পরে, তখন এসেছিলো। এখনও বোধহয় সেমই হবে। তো দেখা যাক। আর এখন রাখি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন আলতা পড়তে বসে গেলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। তাহলে আজকের মতো এখানেই টাটা।